আজকের রেসিপি ধনেপাতার আচার বানাবো। গোটা মরিচ, গোটা রসুন, তেল, তেঁতুলের চাটনি, মানে তেঁতুল দিয়ে দিয়েছি, আবার লবণ, চিনি, তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই যে দেখেন তেঁতুলের টকটা সারা সারা হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নিব, হয়ে যাবে ধনেপাতার আচার। তা আমার এই আচারটা কেমন হয় সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। উপকরণগুলো আগে দেখাইতে পারি নাই, কারণ আমার ছেলের কাছে ফোনটা ছিল তাই। আর আমি সবগুলো ভিডিও আমার মোবাইলেই বানাই, আমার কোনো ক্যামেরা নাই, হয়তো একটু সবার মতো ভালো হয় না। এই যে সবগুলো উপকরণ দিয়েছি, সব সারা সারা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে ধনে পাতাটা। এই যে ধনে পাতা সিদ্ধ করে বেটে নিয়েছি পানি ছাড়া। এখন চুলার জালটা নিভিয়ে দিব, নিভিয়ে দিয়ে এই সব মিশিয়ে নিব, নাইলে ধনে পাতাটা কালো কালো হয়ে যাবে। এই যে ধনে পাতা বাটাটা কালো কালো হয়ে যাবে, আর দেখতেও সুন্দর লাগবে না। তাই এই যে চুলাটা অফ করে দিলাম। এখন এই গরম তেলের ভিতরে এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি কিন্তু চুলাটা অফ করে দিছি। জাল যে যেমন পছন্দ করেন সে সেমনভাবেই দিবেন। সব উপকরণের ভিতরে এই যে নাড়াচাড়া করতেছি গরম তেলের ভিতরে। নামানোর আগ দিয়ে আপনাদের দেখিয়ে দেবো কেমন হয়েছে। দেখেন আমার আচারটা কত সুন্দর হয়েছে। আমার আচার বানানো শেষ। এখন এটা ঠান্ডা হলে কাঁচের ডিব্বা কিংবা প্লাস্টিকের বাড়িতে রেখে ফ্রিজে রেখে দিব, তাহলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। আর যদি আপনাদের মনে তেল কম হয়ে গেছে, যদি আপনাদের মনে হয় যে তেল কম হয়ে গেছে, তাহলে একটু তেল গরম করে তারপর ঠান্ডা করে উপর দিয়ে ঢেলে দিতে পারবেন। কিন্তু আমার দ্বারা তেল ঠিকই আছে। বেশি তেল হয়ে গেলে আচারটা হয়তো ভালো লাগবে না, যেহেতু ধনে পাতার আচার। তা আপনাদের যেরকম ইচ্ছা করলে আপনারা তেল একটু গরম করে উপর দিয়ে দিয়ে দিতে পারবেন ডিব্বার ভিতরে দিয়ে। রোদও দিয়ে সারা বছরই খেতে পারবেন। এটা রোদ দিয়ে দিয়ে রাখলে সারা বছরই খাওয়া যাবে। তা আমি অল্প একটু করছি, তো তো আমার এই শীতের সিজনের আগে শেষ হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার এই ধনে পাতার আচারটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি এখানে গোটা মশলা ইউজ করছি, বলতে যে পাঁচফোড়ন গোটা দিছি, গুঁড়া দিনে। কারণ ধনে পাতাতে এমনি গেরান, পাঁচফোড়নটা গুঁড়া করে দিলে গেরানটা নষ্ট হয়ে যাবে, তা আমি গুঁড়ো করে দিইনি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।